নাম জাতীয় মাছ কিন্তু সব জাতি কি এটা খেতে পারে? আমরা খেতে পারি না, অনেকেই খেতে পারে না। তবে আমরা মাঝে মধ্যে খেতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিকটা দান করেছে। এজন্য আল্লাহর দুয়ারে হাজার হাজার শুকরিয়া। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে জাতীয় মাছ খাবে, মানে আমরা খাবো সবাই মিলে। তো এই মাছটা আমার মেয়ে খেতে পছন্দ করে না, অনেক কাটা, কিন্তু আমার ভীষণ পছন্দ। তো একটা ইলিশের ৮০টা পদ করা হবে। মানে একটা ইলিশ কিনছে, এই ইলিশের মাথা দিয়ে একটা পদ, পেটি দিয়ে একটা পদ, গাদা দিয়ে একটা পদ, লেজ দিয়ে আরেকটা পদ, সবগুলো একসাথে রান্না করব না, আলাদা আলাদা করে রান্না করব। মানে একটা ইলিশের ৮০টা পদ রান্না করতেই হবে। তো সুন্দর মতো আমি কেটে নিচ্ছি। আমি তো প্রথমে ভাবছিলাম এই ইলিশের তো হচ্ছে যে অনেক ডিম থাকবে, পরে দেখছি এই ইলিশের কোনো ডিমই নাই, একদম ফাঁকা। তো ডিমালা ইলিশ খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে। তো তোমরা কে কে পছন্দ করে ডিমালা ইলিশ অবশ্যই তোমরা বলবার। এই এই যে কী বলে, এটা কি মাস, বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু অনেক ইলিশ পাওয়া যায়, আর এই ইলিশটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, কেটে নিচ্ছি সুন্দর করে। কাটতে কাটতে আমার হাত এই যে গেল কেটে, হাতও কেটে গেছে কাটার সময়। তো ডিম নাই তো কি হয়েছে, তারপরেও ইলিশের যেটা জাতীয় পদ আমাদের, মানে একদম বিখ্যাত যে পদ, সেটা হচ্ছে সর্ষে ইলিশ, সেটাই রান্না করব আজকে। তো এইভাবে আমি রান্না করি। প্রথমে একটু আমি যেহেতু ঝাল করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিব, দিয়ে এটা 20 মিনিটের মতো মেখে রেখে দিব। এদিক খাওয়ার সময় হয়ে গেছে, দুপুর অলরেডি হয়ে গেছে। কারণ আজকে যেহেতু ইলিশ আনছে, আজকে তো ইলিশ দিয়ে ভাত খেতেই হবে। বিকালে রান্না করতে চাইছিলাম, তো হলো না, দুপুরে রান্না করতে হবে। তারপর একটু সরিষার তেল দিয়ে সুন্দর মতো এটা মেখে রেখে দিব। তারপরে আসবো আসল মশলা বানাতে। মানে মশলা আমি বানিয়েই রাখছি, ওটা হচ্ছে যে বলে দিব কী কী দিয়েছে। আর সবাই রান্না জানে, এটা হচ্ছে বিখ্যাত, জগৎ বিখ্যাত রান্না, সবাই এটা পারে। সর্ষে ইলিশ যেটা হচ্ছে ইলিশের প্রধান রান্না। তারপর আরও 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 অনেক রকমের রান্না আছে। তো আমি একটা ইলিশ দিয়ে ৮০টা পদ না করলেও ৭-৮টা পদ রান্না করতে পারবো। তো আজকে প্রথম রান্না করছি হচ্ছে সর্ষে ইলিশ। তো কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কালো জিরা। আর আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, পোস্ত আর হচ্ছে সর্ষে বাটা করে রেখে দিয়েছি, ওটা দিয়েই রান্না করব। সর্ষে ইলিশে একটু পোস্ত দিলে আরও খেতে ভালো হয়, আমি দিই, আমার বাসায় ছিল। তো তারপরে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর এখানে দিয়ে দিব হলুদ, দিতে আমি ভুলে গেছিলাম, পরে দিয়েছি, এই যে হলুদ। পরে দেখছি হলুদ দেওয়া হয়নি, তারপর একটু হলুদ দিয়ে দিলাম। তারপর সুন্দর মতো নেড়ে এখানে ওই পেস্টটা দিয়ে দিব, সর্ষে পোস্ত বাটা। এটা আমি ছেঁকে সুন্দর মতো রেখে দিয়েছিলাম, এটার সাথে লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছিলাম। এটা এখন দিয়ে দিব। এটা সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে যখন বলক উঠে আসবে, তখন এই সর্ষে ইলিশ মানে ইলিশটা দিয়ে দিব। আর এটা একদম আমার 15 মিনিট সময় লাগছে, মানে আমি মশলা বেটে রাখছিলাম, সেই সময়টা বাদ দিয়ে এই রান্নাটা হতে মোট 15 মিনিট সময় লাগছে। খেতে একদম মজা, সেই মজা হয়েছে। তো আমার মেয়ে খেয়ে বলছে আজকের রান্না একদম সেরা হয়েছে, কিন্তু ও তো মাছ খেতে পারে না, শুধু ঝোলটাই খাইছিল। তো এটা সুন্দর মতো উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নেবে, এত সহজে আর এত কম মশলায় যে খেতে এত পরিমাণ মজা হয়। ইলিশে আসলে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো দিলে গন্ধ ভালো লাগে না আমার অতটা খেতে। ইলিশের ভাজা আর ইলিশের এই রান্নাটা আমার বেশি খেতে ভালো লাগে, কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশের স্বাদটা নষ্ট হয়ে যায়। ইলিশের যে স্বাদ গন্ধ আছে, এটাই ইলিশের আসলে মজা, আর বেশি মশলা দিলে এই গন্ধটা হারিয়ে যায়। তারপরে এখন তোমাদের খেয়ে দেখাচ্ছি কি মজা হয়েছে। মাশাআল্লাহ। প্রথমে মাছ নিলাম, ঝোল নিলাম, আমি তো ঝালখোর, এই জন্য ঝাল নিলাম, মানে লঙ্কা। আজকে অনেকগুলো লঙ্কা দিয়েছি, কারণ এই লঙ্কায় কোনো ঝাল টাল কিচ্ছু নাই, একদম ইয়ার মতো, শসার মতো লাগছিল আমার। শসা খেতে যেমন লাগে তেমনই লাগছিল। তারপরে ঝাল দিয়ে মেখে, মাছ দিয়ে মেখে মুখের মধ্যে পুড়িয়ে দিলাম, সেই মজা সেই স্বাদ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।